সূরা ফাতিহা হল ইসলামের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা, যা প্রতিদিনের নামাজের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে পাঠ করা হয়। এর আমল অত্যন্ত ফজিলতপূর্ণ এবং বিভিন্ন উদ্দেশ্যে এর পাঠ করা যায়। এখানে কিছু গুরুত্বপূর্ণ আমলের উল্লেখ করা হল। ১. রোজকার নামাজে সূরা ফাতিহার পাঠ। নামাজে সূরা ফাতিহা অবশ্যই পড়তে হয়। এটি নামাজের রুকন এবং সকল সালাতে এটি পড়া বাধ্যতামূলক। এটি মুসলমানদের জন্য প্রাথমিক সূরা হিসেবে গুরুত্বপূর্ণ। ২. শিফা এবং নিরাপত্তা। আরোগ্য লাভ। সূরা ফাতিহা অনেক সময় অসুস্থতা থেকে মুক্তি পেতে এবং রোগের শিফা লাভের জন্য পাঠ করা হয়। অনেক মানুষ বিশ্বাস করেন যে সূরা ফাতিহার নিয়মিত পাঠ তাদের শারীরিক ও মানসিক অবস্থার উন্নতি করে। নিরাপত্তা। সূরা ফাতিহা রাতে বা সকালে পাঠ করলে তা আল্লাহর আশীর্বাদে ব্যক্তি এবং তার পরিবারের জন্য নিরাপত্তা ও সুরক্ষা প্রদান করে। ৩. বিভিন্ন দুঃখকষ্ট দূর করতে। বিভিন্ন সমস্যার সমাধানে এবং জীবনের দুঃখকষ্ট কাটানোর জন্য সূরা ফাতিহা নিয়মিত পাঠ করা হয়। এটি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করার একটি মাধ্যম। ৪. ২ বা ৩ বার পাঠ। সূরা ফাতিহার উপর বিভিন্ন আমল রয়েছে, যেমন যদি কোনো কাজ বা কাজের সিদ্ধান্তে সাফল্য চান তবে সূরা ফাতিহা ৩ বার পাঠ করতে বলা হয়। এটা সাধারণত দৈনন্দিন জীবনের কাজে সহায়তা ও আল্লাহর দয়া লাভের জন্য করা হয়। ৫. গুনাহ মাফ এবং রিজিকের জন্য আমল। সূরা ফাতিহার পাঠের মাধ্যমে গুনাহ মাফ করা যায় এবং জীবনে রিজিকের প্রাচুর্য বৃদ্ধি পায়। বিশেষ করে যদি একটি নির্দিষ্ট সংখ্যায় এটি পড়া হয়, যেমন ৭, ১ বা ৪ একবার, তবে এর বিশেষ ফজিলত রয়েছে। ৬. মৃত্যু ও শেষ বিদায়ের সময়। অনেক মানুষ বিশ্বাস করেন যে মৃত্যুর সময় বা মর্গের জন্য সূরা ফাতিহার পাঠ একটি গুরুত্বপূর্ণ আমল। এটা আত্মার শান্তির জন্য এবং মৃত ব্যক্তির জন্য দোয়া হিসেবে পাঠ করা হয়। এই আমলগুলো যেকোনো সময় এবং যেকোনো অবস্থায় করা যেতে পারে। তবে সূরা ফাতিহার সঠিকভাবে এবং মনোযোগ দিয়ে পাঠ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে আল্লাহর রহমত ও দয়া লাভ করা যায়।